হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব সহজেই তোমরা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারবে, আর খুব সুন্দরও কিন্তু খেতে হয়। বয়স্ক মানুষদের শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই ভালো। তাহলে চলো, এর জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর নিয়ে নিয়েছি কাঁচকলা, আর লাগবে আমাদের কিছু কাঁচা লঙ্কা আর কালো জিরে এবং সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। প্রথমে আমি ইলিশ মাছটাকে হালকা ভেজে নেব। সেই জন্য ইলিশ মাছের সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, ওটা লবণ দিয়ে। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর তেলটা এরকম লাগছে কারণ এর মধ্যে আমি তোমার ইলিশ মাছের যে তেলগুলো থাকে সেই তেলগুলোও ভেজেছিলাম বলে তাই। তারপর ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য, আর হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নেব। তোমরা তো সকলেই জানো যে ইলিশ মাছ হালকা করেই ভাজতে হয়, কিন্তু আমার নিজের ইলিশ মাছ কড়া করে ভাজা খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর কার কার ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতে, আমাকে কিন্তু জানিও। তারপর আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, আর তার সাথে মাথাগুলোকেও কিন্তু আজকে আমি ঝোলে দেবো। সেই জন্য সমস্ত মাছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভেজে ফেলেছি। এই দেখো। তারপর ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব সম্বরার জন্য কালো জিরে এবং সামান্য কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচকলাটাকে সামান্য একটু ভেজে নেব, তা বলে বেশি কিন্তু ভাজতে হবে না। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর একটু কিন্তু লবণটা বেশি পরিমাণে হবে, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার কলার সাথে হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। দেখো জলের কালারটা এখানে কেমন একটা লাগছে, কিন্তু ঝোলটা ফুটে উঠলে দেখবে ঝোলের কালার পুরো পাল্টে গেছে। আর এখানে জলটা ব্যবহার করবে কেনা জল কিংবা অ্যাকোয়াগার্ডের জল। তারপর 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফোটালেই দেখবে ঝোলটা এরকম কালার চলে এসেছে। তখন দিয়ে দেবে এর মধ্যে আগে থেকে ভিজে রাখা মাছের টুকরোগুলোকে। তারপর আবার সামান্য একটু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেবে, যাতে মাছের টুকরোগুলোর মধ্যে খুব ভালো করে ঝোলটা চলে যায়। তাহলে রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। তাহলে তোমরা অবশ্যই কিন্তু একদিন ঠিক এইভাবে ইলিশ মাছ দিয়ে বাড়িতে রান্না করে দেখো, আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তাহলে আজ এই অবধি থাকুক, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।